সোনাগাজীতে পুলিশের নাম ভাঙিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগের তীর রফিকুল ইসলাম বাদল নামে এক ব্যক্তির দিকে। তবে পুলিশ বলেছে, পুলিশের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ আদায় করা ফৌজদারি অপরাধ। ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এটি সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের চলাচলের রাস্তা, কিন্তু এখন সেই রাস্তার উপর ঘর নির্মাণের প্রস্তুতি। রাস্তার মাঝখানে পিলার নির্মাণ করায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে চলাচল। অভিযোগ উঠেছে, পুলিশের নাম ভাঙিয়ে দখল কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলাম বাদল। হাঁটাউটা করে ইভেন কি আমরা ছোট থাকতে পর্যন্ত আমরা এখনো চলাফেরা করি না। রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তো সবার জন্য হবে। আমরা তো নিরীহ হিসাবে চাই যে আমরা অতীতে যেভাবে চলছি ভবিষ্যতে এইভাবে যেমন চলতে পারি। বড় সমস্যা চলাচলের মতে অত মাটি হালাইছে আবার হালাই দিব এই কথা কইনি, জায়গা কিনছে কইনি, মাটি কাটছে, এই জন্য কথা চলাচলের পথ বন্ধ হয়েছে। কথা বন্ধ করছে, বাদল জায়গাটা কিনছে, এই কারণে বাদল কাটছে। প্রভাবশালীর ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছে না। শুধু রাস্তা দখল নয়, একই ব্যক্তির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ। রুহুল আমিন ডাক্তার বাড়ির পাশের আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মৃত রুহুল আমিনের ওয়ারিশি সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ রয়েছে। এই মানুষের চলাচলের জন্য আজকে 32 বছর আমার বাবা এই রাস্তাটা করে দিছে, মানুষের চলাচলের জন্য, মানুষের যেন যাতায়াত করতে পারে, মানুষের সুন্দরভাবে চলাফেরা করতে পারে। ও এই রাস্তাটার অর্ধেক করে কাটি ওর ঘর করে ফেলতেছে। তাহলে এখন এই মানুষগুলো আমার জায়গা দিয়ে এখন চলাচল করতেছে, হাঁটাচলা করতেছে, আমার বাড়ির উপর দিয়ে যাইতেছে। এটা তো আমার মনে করেন যে আমার অসুবিধা হচ্ছে না। মানুষ যে আমার বাড়ির উপর দিয়ে চলাফেরা করতেছে, এখানে তো আমি আমার জীবনের অনিরাপত্তা ভুগতেছি। অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম বাদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে, আদালতের নির্দেশ ছাড়া জমি সংক্রান্ত বিষয়ে কাজ করা পুলিশের সাধ্য নেই। তবে পুলিশের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তা ফৌজদারি অপরাধ বলে জানান পুলিশ কর্মকর্তা। ওই জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আদালতের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই বিষয়ে পুলিশ নিজে থেকে নিজের এখতিয়ারে কোনো কিছু করার সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি, কোনো যদি দুষ্ট চক্র থানা পুলিশের বা আমার নাম ব্যক্তিগতভাবে ব্যবহার করে এই জিনিস করে থাকে, স্পেশালি আদালতের আদেশ অমান্য করে, তাহলে এটা ফৌজদারি অপরাধ, তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ে শত বছরের অধিকার রক্ষা হবে নাকি প্রভাবশালীর দখলদারিত্ব শেষ কথা, এখন সেটি দেখার অপেক্ষায়। পন্ডা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।